আনা লাকা যিকরের পয়েন্টগুলো বলে আমি বিদায় নিয়ে যাব। আল্লাহ পাক বলেছেন আমি আপনার জিকির প্রতিটি আসমানে আপনার জিকির আমি করেছি, জমিনে করেছি। শুধু তাই নয়, সকল নবীর নাম ধরে ধরে আমি ডেকেছি, কিন্তু আপনার ওয়ারাফানা লাকা যিকরাক কোরআনুল কারীমের কোথাও আমি আপনার নাম ইয়া মুহাম্মদ বলে ডাকি নাই। আরশ কুরসি লৌহা কলম যেখানে আমার নাম আছে সেখানে আপনার জিকির করেছি, সেখানে আপনার আলোচনা করেছি। কালেমা মে নামাজ মে আজামে একামত মে হে নাম ইলাহি সে মিলা নাম মুহাম্মদ। সব জায়গায় আল্লাহর পাশে রসুলের নাম আল্লাহ পাক বসিয়ে দিয়েছেন। আপনার নামে আমি কোরআনে সূরা নাজিল করেছি, আপনার গ্রামের নামেও সূরা নাজিল করেছি সূরাতুল কুরাইশ, আপনার কামরার নামে সূরাতুল হুজরাত নাজিল করেছি। এবং আপনাকে একটিবার গালি দিয়েছে শয়তান কাফের, আমি কিয়ামত পর্যন্ত গালির জবাব এমনভাবে দিয়েছি কিয়ামত পর্যন্ত আপনাকে গালি দেবে। আবু লাহাব রসুলকে গালি দিয়েছে কয়বার? কথা বলেন কয়বার? তাব্বালাকা ইয়া মুহাম্মদ বলেছে একবার, কিন্তু আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। এখনো গালি চলছে, কিয়ামত পর্যন্ত আবু লাহাবের উপরে এই অভিশাপ গালি চলবে। শুধু তাই নয়, আমি আপনাকে সকল বিপদে আপদে সাহায্য করব বলে ওয়াদা দিয়েছি, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। শুধু সেখানে শেষ নয়, আমি আপনার চারিত্রিক সনদ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বশ্রেষ্ঠ সমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত বলে আমি কোরআনের আয়াত নাজিল করে আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। শুধু তাই নয়, পৃথিবীতে কোনো নবীর নামে দরুদ পাঠ করি এমন কোনো কথা কোরআনুল কারীমে নাই। আল্লাহ পাক শুধু দুইটা আমল করেন, একটা হলো জিকির আর একটা হলো নবীজির উপরে দরুদ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমার জিকির করো আমি তোমাদের জিকির করব। আর দ্বিতীয় আমল আল্লাহ করেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। যাই হোক,